হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রাজকীয় রান্নাবান্নার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা বানাবো শ্যামাইয়ের তৈরি একটি সুস্বাদু ডেজার্ট। ডেজার্টটি বানানো যেমন সহজ, খেতেও কিন্তু ততটাই মজা। ডেজার্টটি চাইলে আপনারা 5-10 মিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন। বানানোটা খুবই সহজ, আর আমরা যেভাবে দেখাচ্ছি সেভাবে বানালে কিন্তু আরও বেশি সহজ হবে। ডেজার্টটি বানানোর জন্য প্রথমে এখানে আমরা শ্যামাই নিয়ে নিয়েছি। শ্যামাইয়ের মধ্যে লবণ, চিনি, গুঁড়ো দুধ দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটি ডিম দিয়ে একটি ডো তৈরি করে নেব। এখন একটি বোতলের ক্যাপ দিয়ে আমরা এভাবে গোল করে ডিজাইন করে নেব। আপনাদের যদি অন্য ডিজাইন ভালো লাগে আপনারা অন্য ডিজাইনও করতে পারেন। এই ডিজাইনটির একটি সুবিধা হলো আপনারা নিজেদের ইচ্ছা মতো এর শেপ দিতে পারবেন। এখন এই নাস্তাগুলো হালকা গরম তেলে ভেজে নেব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আমি একদম হালকা গরম হয়েছে এরকম তেলে ডেজার্টগুলো ভেজে নিয়েছি। তার জন্য আপনারাও হালকা গরম তেলে ভেজে নেবেন। ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 2-3 মিনিটেই হয়ে যায়। এখন আমরা সবগুলো নাস্তা তুলে নেব। অন্য একটি পাত্রে দুধ গরম করতে দেব। এখন দেখুন এই পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগছে। এগুলো আপনারা চাইলে শুকনোও খেতে পারেন, আবার আমাদের মতো দুধে ডিপ করেও খেতে পারেন। দুভাবেই কিন্তু এটি খেতে দুর্দান্ত হয়। এখন অন্যদিকে আমাদের দুধ গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এলাচ ও দারচিনি এবং দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা আপনাদের ইচ্ছা মতো চিনি কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন আবারও ভালোভাবে গরম করে আমরা এর মধ্যে দিয়ে দেব শ্যামাই। এখানে অল্প একটু শ্যামাই দিতে হবে, কারণ এটি আসলে শ্যামাইয়ের একটি ডেজার্ট, যাতে শ্যামাইয়ের একটি ফ্লেভার আসে। এখন শ্যামাই দিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বা বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে ভালোভাবে কুক করে নেব 5 মিনিটের জন্য। অন্যদিকে আমরা একটি বাটিতে গুঁড়ো দুধ এবং কাস্টার্ড পাউডার নিয়ে ভালোভাবে মিক্স করে নেব এবং আগে থেকে কুক করা ডেজার্টের মধ্যে দিয়ে দেব। এখানে আমরা কাস্টার্ড পাউডার পরে দিয়েছি, কারণ হচ্ছে কাস্টার্ড পাউডার যদি আগে দিয়ে দিতাম তাহলে পিঠাগুলোর ভিতরে রস ঢুকবে না। তাই আমরা এখানে নামানোর 1 মিনিট আগে এখানে কাস্টার্ড পাউডার দিয়ে 1 মিনিটের মতো কুক করে নামিয়ে নিয়েছি। কাস্টার্ড পাউডার দিলে দুধটা ঘন হয়ে যায়, যার কারণে খেতেও অনেক বেশি মজা লাগে। তৈরি হয়ে গেল আমাদের এই সুস্বাদু ডেজার্ট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।